একজন মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করতে পারে না। একজন মুসলমানের আইডল কখনো মেসি, নেইমার, আর্জেন্টিনা, ব্রাজিল এরা হতে পারে না। মুসলমানদের তো আইডল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের তো আইডল হবে ওমর ইবনে খাত্তাব, খালিদ বিন ওয়ালিদ, আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম। অথচ মুসলমানরা ইহুদি খ্রিস্টানদেরকে নিজের আইডল বানিয়ে নিয়েছে। সামনে আসছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ফুটবল টুর্নামেন্ট। যখনই শুরু হয় তখনই মুসলিম যুবকরা এটা নিয়ে উত্তেজিত হয়ে থাকে। কেউ আর্জেন্টিনা সাপোর্ট করে, কেউ ব্রাজিল, কেউ এই দল সাপোর্ট করে, কেউ ওই দল সাপোর্ট করে, এবং এই সাপোর্ট গুলো নিয়ে দেখা যায় একে অপরের মধ্যে মারামারি, গন্ডগোল, এমনকি মদ, জুয়া, বেটিং এর মতো অপবিত্র খারাপ গুনাহের কাজগুলো সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে। এবং যখনই এই খেলাগুলো শুরু হয়, খেলা দেখতে দেখতে, খেলা দেখার পরে এই খেলা বিষয়ে আলোচনা, আড্ডাবাজি দিতে দিতে নামাজ কালাম, ইবাদত বন্দেগীর সময় যে কোন দিক দিয়ে পার হয়ে যায় সে কল্পনাও করতে পারে না। সে সবকিছু থেকে গাফেল হয়ে থাকে, আল্লাহ থেকে গাফেল হয়ে থাকে, ইবাদত বন্দেগী থেকে গাফেল হয়ে থাকে। আর মেসি, নেইমার এদের অনুসারীদের তো অভাব নাই। মেসি, নেইমার, আর্জেন্টিনা, ব্রাজিল এদেরকে আইডল মনে করে এদের মতো জার্সি পরে, এদের মতো চুলের কাটিং দেয়, এদের মতো অঙ্গভঙ্গি করে, এদের মতো করে তারা জীবন পরিচালনা করার চেষ্টা করে। মনে হয় কত বেশি তাদেরকে ভালোবাসে, তাদের জন্য মনে হয় জীবনটাও দিয়ে দিবে, তাদের জন্য মনে হয় অন্যের জীবনটাও নিয়ে নিবে, এমনটাও একটা ভাব নিয়ে তারা চলাফেরা করে। অথচ তারা ইহুদি, অথচ তারা খ্রিস্টান। এই কথা মুসলমানরা ভুলে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বি জাতিদের কৃষ্টি কালচার অবলম্বন করবে, বি জাতিদের সাদৃশ্য অবলম্বন করবে, তাদের অনুসরণ অনুকরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আপনি কি একজন মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টান হতে চান নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যাকে যত বেশি ভালোবাসে কিয়ামতের মাঠে সে তার সাথেই থাকবে। আপনি কি মেসি, নেইমারের ভালোবাসার কারণে আপনি কি কিয়ামতের মাঠে মেসি, নেইমারের সাথে থাকতে চান? তারা জাহান্নামে যখন যাবে আপনিও তাদের অনুসরণ করে আপনিও কি জাহান্নামে যেতে চান? এটা কি আপনার উদ্দেশ্য হতে পারে? একজন মুসলমানের আইডল কি এই ধরনের ইহুদি খ্রিস্টান, মেসি, নেইমার হতে পারে? একজন মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করতে পারে না। একজন মুসলমানের আইডল কখনো মেসি, নেইমার, আর্জেন্টিনা, ব্রাজিল এরা হতে পারে না। মুসলমানদের তো আইডল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের তো আইডল হবে ওমর ইবনে খাত্তাব, খালিদ বিন ওয়ালিদ, আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম। অথচ মুসলমানরা ইহুদি খ্রিস্টানদেরকে নিজের আইডল বানিয়ে নিয়েছে। একজন মুসলমান বিনোদনের নামে, ফুটবল টুর্নামেন্টের নামে কখনো পশ্চিমা অপসংস্কৃতি, নগ্নতা, বেহায়াপনা এগুলোকে নিজের জীবনে আশ্রয় দিতে পারে না। অথচ মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা নির্যাতিত হচ্ছে। ফিলিস্তিনে, উইঘুরে, কাশ্মীরে মুসলমানরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, তাদের রক্ত প্রবাহিত হচ্ছে। এই সম্পর্কে বেখবর থেকে এদেরকে সাপোর্ট করা বাদ দিয়ে মুসলমানরা সাপোর্ট করছে ইহুদি খ্রিস্টানদেরকে। মুসলমানরা আইডল মনে করছে ওই মেসি, নেইমার তাদেরকে। এটা কি কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে? এইসব অপসংস্কৃতি থেকে, খেলা দেখা থেকে, কোন দলকে সাপোর্ট করা থেকে, এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা নষ্ট করা থেকে মুসলমানদেরকে বিরত থাকতে হবে যে কোনো মূল্যে। এখন অনেকেই বলবে যে হুজুর সব জায়গায় ইসলাম নিয়ে আসবেন না। আমি বলবো আপনি সব জায়গায় আছেন কেন? আপনি মসজিদেও আছেন, আপনি মদের বারেও আছেন, আপনি জুয়ার আড্ডায়ও আছেন, আপনি খেলা দেখার মধ্যেও আছেন, আপনি হারাম কাজগুলোর মধ্যেও আছেন। আপনি সব জায়গায় থাকবেন কেন? আপনাকে সব জায়গায় থাকতে কে বলেছে? আপনি তো মুখে মুখে বলেন যে আমি মুসলমান, আমি আল্লাহর কাছে সবকিছু সমর্পণ করে দিয়েছি, অথচ আপনার অন্তরে অন্য কিছু আছে। আপনি মুনাফিকদের মতো আচরণ করেন কেন? আপনি আল্লাহর খান, আল্লাহর করেন, আল্লাহর জমিনে আছেন, আল্লাহর জমিনে থেকে আপনি আল্লাহর আদেশ অমান্য করছেন, আর আমি আপনাকে বলবো না? মানে এটা কোন ধরনের কথা? আমি অবশ্যই আপনাকে বলবো, আপনি আল্লাহর জমিন থেকে বের হয়ে যান, আমি আপনাকে কিচ্ছু বলবো না। দয়া করে মুনাফিকি চরিত্র দেখাবেন না, মুনাফিকি আচরণ করবেন না। আপনার অন্তরে একটা থাকবে, মুখে বলবেন আরেকটা, এমনটা যেন না হয়। আপনি তো প্রত্যেকদিন বলেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু বিশ্বজগতের রব আল্লাহর জন্য সমর্পিত। আপনি আল্লাহর জন্য আপনার জীবনকে কুরবান করে দিয়ে আপনি মুখে বলেন আমার জীবন সবকিছু আল্লাহর জন্য, কিন্তু আপনার অন্তরে আছে ইহুদি খ্রিস্টানদের ভালোবাসা, আপনার অন্তরে আছে আল্লাহর অবাধ্যতা। এটা কেমনে হতে পারে? অথচ আপনি নিজের জন্য ইসলামকে মনোনীত করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে মনোনীত করে দিয়েছে আপনার জন্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ ধর্ম হিসেবে ইসলামকে মনোনীত করে দিয়েছেন। যেহেতু আপনি ইসলামকে ধর্ম হিসেবে মেনে নিয়েছেন, সেহেতু আপনার সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনি যা যা করবেন, খেলাধুলা, বিনোদন থেকে শুরু করে যা কিছু আছে সবকিছুতে আপনাকে ইসলাম মেনটেন করে চলতে হবে, ইসলাম মেনে চলতে হবে। কিন্তু আপনি যদি এমনটা না করেন তাহলে আপনার জন্য কঠোর শাস্তির সামনে অপেক্ষা করে রয়েছে। এখন অনেকেই বলবে যে হুজুর, মোল্লা, মুন্সি এরা এগুলা বলবেই, সমস্যা নাই, আমরা যেরকম আছি সেরকমই থাকবো। আমার কথাকে যদি আপনি মূল্যায়ন না করেন, আমার কথা থেকে যদি আপনি ফিরে না আসতে পারেন, তাহলে আমি আপনাকে আবার ওই আয়াতটা স্মরণ করিয়ে দিতে চাই, যখন ফেরেশতারা জাহান্নামীদেরকে মুখের উপর ভর দিয়ে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে, তখন তারা প্রশ্ন করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তোমাদেরকে কি কেউ সতর্ক করেনি? তারা বলবে হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা মানিনি, আমরা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। সুতরাং যাও জাহান্নামে থাকো।
আমি আপনাকে সতর্ক করছি, আমি আপনাকে বলছি যে এগুলো করা যাবে না। এগুলো থেকে যে কোনো মূল্যে নিজেকে বিরত রাখতে হবে, নিজের সমাজকে বিরত রাখতে হবে, নিজের পরিবারকে বিরত রাখতে হবে, নিজের সন্তান সন্ততিকে বিরত রাখতে হবে। এই ধরনের খেলা দেখা থেকে, এই ধরনের ব্যক্তিত্বদের অনুসরণ করা থেকে, এই ধরনের ব্যক্তিদেরকে আইডল মনে করা থেকে, এবং ওই মেসি নেইমারের পতাকা এগুলো ওই বাড়ির ছাদে লটকানো থেকে, এই সব কিছু যত ধরনের অপসংস্কৃতি, গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোকে কেন্দ্র করে করা হয়, এই সব কিছু থেকে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে যে কোনো মূল্যে বিরত রাখতে হবে। এটা আপনার আমার ইমানি দায়িত্ব।